আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। গতকাল বৃহস্পতিবার 2025 সালে যারা ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিয়ে জমা দিতে এসেছিল তাদের পাসপোর্টগুলা জমা না নিয়ে ফেরত দিয়ে দিয়েছে। তাদেরকে বলা হয়েছে নতুন আপডেট আসতে চলেছে, পরবর্তীতে আপনাদের ডাকা হবে। এখন ওরা বলেছে খুব শীঘ্রই একটি নতুন আপডেট আসতে চলেছে। যেভাবে ওরা 2025 সালের ফাইলগুলা জমা নিচ্ছিল এবং ভিসা দিচ্ছিল, এটা খুবই ভালোভাবে ওরা কাজ করছিল। 2023 এবং 24 সালে ওরা যেভাবে জট পাকিয়ে রেখেছে, 60,000 ফাইল জমা আছে, একটি বড় আকারের ভুক্তভোগী হয়ে আছে 2023 এবং 24 সালের সাধারণ পাবলিক। এখন 2025 সালে ওয়েব পোর্টালের মাধ্যমে ওরা ফাইলগুলা জমা নিচ্ছিল এবং খুব দ্রুত ভিসা দিচ্ছিল। এটাই ভালো ছিল আমার নিজের কাছ থেকে যেটা মনে হয়। এখন আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তবে ওরা কেন নতুন আপডেট আনতে চলেছে এবং কি আপডেট আনতে চলেছে এখন পর্যন্ত ওরা ক্লিয়ার করেনি। এখন দেখা যাক ওরা সামনে কি আপডেট আনে। যেটা ছিল এটা খুবই ভালো একটি সিস্টেম ছিল। 2025 সালে যারা নুরুস্তা পেয়েছে বা জমা দিয়ে ভিসা নিয়েছে এদের ওইভাবে 2023 এবং 24 সালের সাধারণ মানুষের মতো এতটা ভুক্তভোগী হতে হয়নি। এই 2023 এবং 24 সালে এখন বড় আকারের একটি রেডি ফর কালেক্ট এসএমএস আসা শুরু হয়েছে। অনেকেই বলছিল আমাদের ভিসা দিক, না হলে আমাদের রিজেক্ট করে দিক, তাহলে আমরা আমাদের মাধ্যমের সঙ্গে কথা বলে আমরা লেনদেনটা ক্লিয়ার করে ফেলতে পারি। গতকাল প্রচুর রেডি ফর কালেক্ট এসেছে। আর আপনারা তো জানেন যাদের পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছে তাদের রেডি ফর কালেক্ট আসলে তাদের ভিসা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের ভিসা কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে আপনারা আপনাদের ফাইলগুলা তুললে বুঝতে পারবেন। এখন ওইভাবে ফেক নুরুস্তা বলে রিজেক্ট করা হচ্ছে না, শুধু কিছু পাসপোর্ট রিটার্ন দিয়ে দিয়েছিল 2025 সালের। ওদের বলেছিল আপনাদের যে নুরুস্তাটি আছে এই নুরুস্তাটি অনলাইনে পাওয়া যাচ্ছে না, আপনারা আপনাদের ফাইলটি উইথড্র করে নিয়ে যান, এটা বলা হয়েছিল। কিন্তু 2023 এবং 24 সালে যাদের নুরুস্তাগুলো জমা আছে, এখন যে পাসপোর্টগুলো রিটার্ন দিচ্ছে 2023 এবং 24 সালে যাদের ফাইলগুলো জমা আছে, এখন যাদের রেডি ফর কালেক্ট আসছে মানে ফাইলটি ওরা রিটার্ন করে দিচ্ছে, এদের ভিতরে এখন পর্যন্ত শুনি নাই যে তার নুরুস্তাটি ফেক। মালিক রেবুকাতে করে দিয়েছে এটাই দেখা যাচ্ছে। এখন যেভাবে বোঝা যাচ্ছে 26 তারিখে একটি আন্দোলন আছে, এই আন্দোলনের সামনে ওরা মোটামুটি ভালো আকারের একটি কাজ করে। এ পর্যন্ত যতবারই আন্দোলন করতে চেয়েছে মানুষ, এই আন্দোলনের আগে ওরা ভালো একটি কাজ করেছে, সেটা পাসপোর্ট দিক বা রিটার্ন পাসপোর্ট দিক বা ভিসা দিক, ওরা একটি নতুন সিস্টেমে ওরা কাজ করে থাকে। যখন আন্দোলন চলে যায় তখন আবার ওরা আগের মতোই কাজ করতে থাকে। অনেক শহর থেকেই রেডি ফর কালেক্ট আসছে, যেমন রিমিনি আছে, হালেনো আছে, বাড়ি শহর আছে, পালেরমোর আছে, নেপোলি আছে, ভেনিস শহর আছে। অনেক শহর থেকেই রেডি ফর কালেক্ট আসা শুরু হয়ে গেছে। আমি যে নিউজগুলো দিয়ে থাকি একটু অগ্রিম দিয়ে থাকি কোনো আপডেট পেয়ে থাকলে, এই জন্য অনেকেই বলে ভাই আপনি সব নিউজ কই থেকে পান, আপনি কি বানিয়ে থাকেন? আসলে আমি বানাই কি না আপনারা দুই একদিন ওয়েট করলেই সেটা বুঝতে পারেন আমি খবরগুলো বানিয়ে বলি না আমার কোনো বিশ্বস্ত মাধ্যমদের কাছ থেকে নিউজগুলো নিয়ে তারপর আপনাদের কাছে আমি বলি। 2025 সালে যাদের পাসপোর্টগুলা কালকে জমা নেয়নি, রিটার্ন করে দিয়েছে, আসলেই তাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। কিছুদিন আগে ওরা ফাইলগুলা জমা নিয়ে খুব দ্রুত ভিসা দিয়ে দিয়েছে, এখন আবার যে আপডেট আনতে চলছে এই আপডেটটা আদেও কি সাধারণ জনগণের জন্য ভালো কিছু বয়ে আনবে?
নাকি আবার আগের মতো ভুক্তভোগী হতে হবে। কারণ দুর্নীতি ধরা পড়ার কারণে 2025 সালে এই ওয়েব পোর্টাল সিস্টেমটা এনেছিল। আসলে ভিএফএস গ্লোবাল সবসময় চিন্তা করে ওদের লাভ কিভাবে হবে। এই জন্য ওরা নতুন নতুন ফোন দিয়ে আটে, নতুন নতুন প্রস্তাব ইতালি অ্যাম্বাসিতে জানায়। এখন নতুন করে আবার কি প্রস্তাব ইতালি অ্যাম্বাসিতে জানিয়েছে, আর 2025 সালে যাদের নুরুস্তা উঠবে তাদের ভাগ্যে কি আসছে নতুন আপডেটেই জানা যাবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।